লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে তো মধু জাহানি নেই তো আগে রে দয়া জাহানি নেই তো আগে যতই যাপি নামেটি তোমার যতই যাপি নামেটি তোমার তোই মধুর লাগে রে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধ প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধ প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বন্দা দোহনা করবো মহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ তেরি মেরানা পহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা পহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনে বেলায়াতের আলোয় বরলো বেলায়াতের আলোয় বরলো পাখি ভূমি বগতা তো আল্লাহ 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 মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি
তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে তো মধু এই নামেতে তো মধু জাহানি নেই তো আগে রে দয়া জাহানি নেই তো আগে যতই যাপি নামেটি তোমার যতই যাপি নামেটি তোমার তোই মধুর লাগে রে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধ প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধ প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকে রে বন্দা রোহনা করব মহা Allah, 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 mashallah, Allah, tehi mirana, pahode gunobi, mehra jete jaiya, tehi mirana, pahode gunobi, mehra jete jaiya, doyal prabhu dile ne mera je doyal prabhu dile ne mera मोमिनेर लागिया अल्लाह 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 दैका हुईले अल्लाह रे ओले गौसुल आजम नाम जर शोने बेहलायातेर आलोई बरलो बेलायातेर आलोई बरलो पाखी भूमि बगता तो अल्लाह 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 माशाअल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে বারেশ্বর উত্তরপাড়া মরহুম হাজী মোহাম্মদ সুলতান আহমদ সরকারের মৃত্যুবার্ষিকী ও কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আপনার নামটা কি জানি? নজরুল ইসলাম। যিনি হাজী মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। উনি, আপনি তো মাহফিলের আজকে আয়োজক। উনি ওনার আপন স্বজন যারা আছেন, রিলেটিভ পার্সন যারা আছেন, সকলের শারীরিক মানসিক সকল ধরনের সহযোগিতা নিয়ে আজকে তিনি সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা তিনি সাজিয়েছেন। যারা আজকে উপস্থিত অনুপস্থিত
যেইভাবে হোক আপনারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই বলবো আপনারা সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা একটু সামনের দিকে এসে বসেন। জান্নাতের বাগানে বসার আদব হচ্ছে, জান্নাতের বাগানে এসে বসার আদব হচ্ছে সামনের জায়গা ফিল আপ করে সবাই মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে সামনের জায়গাটা কি করে ফিল আপ করে একদম সুন্দর করে জাগ বেঁধে বসুন। সবাই সামনের দিকে এসে খালি জায়গাগুলো ফিল আপ করে বসুন। আচ্ছা, সামনে সামনে এসে পড়েন। আপনারা মাহফিলে এসে কি আজকে খুশি না বেজার? সবাই সত্যি? দুরূদ পড়ার সময় দেখছি অনেকে গেট আপ নিয়ে বসে রয়েছেন। কেমনে খুশি হয়েছেন? মানুষ যখন খুশি হয় তার আচরণেই বোঝা যায়, তাই না? হ্যাঁ, একদম মনে হয় যে একদম সর্বোচ্চ পাওয়ারফুল পারসন। কি শোনেন, এখন বর্তমানে কি পৃথিবীর অবস্থা ভালো নাকি খারাপ? কেন জানেন? দোষ কার? আল্লাহর না আমরার? আমরা। তাইলে বুঝতে পারছেন, চালাক আছেন দেখা যায়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এখন যে অবস্থা, আগামী দিনে তার চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। আরো ভয়ঙ্কর অবস্থা হবে, কারণ এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে ধরে যত কীট পতঙ্গ সব কিছু মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আজকে মানুষ যখন মানুষ থেকে অমানুষ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দার দায়িত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরে গেছেন। বলে হুজুর বেঁচে আছে কিভাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু নির্দিষ্ট করেই পৃথিবীতে পাঠাইছেন। ওই নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকবো। তারপরে সময় যখন হবে তখন কিন্তু পৃথিবী থেকে আবার চলে যেতে হবে। এই চলে যাওয়াকে কি ঠেকানো কোনোভাবে সম্ভব? কথা বলেন না কেন? আরো জোরে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। এই যে এখানে আমি বসলাম, আপনারা আমি দুরূদ পড়লাম, অনেকেই দুরূদ পড়া ছাড়া বসে আছেন। এই এই মাহফিলের গেটে দাঁড়াইয়া কথা বলার কোনো সুযোগ নাই। আজকে যদি এখানে খেলা হতো, দেখতেন এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর স্টেজ লাইটিং এর দরকার হতো না, দাঁড়িয়ে থাকতো সারা রাত। এটাই মুসলমানের সবচেয়ে বড় অবনতি। এটাই হলো মুসলমানের ধ্বংসের মূল কারণ। আজকে আপনাদের এই এলাকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকার কথা ছিল, ঠিক না? মাহফিল হবে, আমরা সবাই মাহফিলে অ্যাটেন্ড করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কমপ্লিটলি আলোচনা শুনবো। শুনে আজকের মাহফিলকে সম্মান প্রদর্শন করে তারপরে আমরা সবাই যার যার বাড়ি চলে যাব। কিন্তু সেই উৎসাহ, যে অতিরিক্ত যে একটা অন্য দিনের তুলনায় একটা আনন্দ, একটা মানুষের মধ্যে একটা আলাদা একটা মানসিকতা দেখা যাওয়ার কথা ছিল, সেটা কি আজকে আছে? আজকে যদি এখানে গান বাদ্যযন্ত্র হতো, বিভিন্ন ধরনের আপনার বেঈমান কাফেরদের অপসংস্কৃতি নিয়ে যদি চর্চা হতো, তাহলে দেখতেন এখানে মানুষের কোনো কমতি হতো না। আমাদের মসজিদগুলোতে উপস্থিতি যথাযথ হয় না। এই বর্তমান জামানায় মসজিদগুলো অত্যন্ত সুন্দর, চাকচিক্যময় মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো যথেষ্ট কাঁচা, ঠিক কিনা বলেন? আরে জোরে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা আপনারা বুঝেন তো কথা বলেন না কেন? কৃপণ মানুষ তো আল্লাহ দেখতে পারে না, কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না। কৃপণের দান, সাদকা, নামাজ, রোজা কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ মানুষের কোনো কিছু কবুল করেন না। তো কথা না বললে তো আপনারা কৃপণ। কৃপণ কাকে আপনাদের এই গ্রামে কি বলে? কৃপণই তো বলে, তাই না? কিপটা বলে অনেকে আবার। কিপটা, কিপটা মানে কেমন জানেন? যেমন ধরো তিন বন্ধু এক দোকানে বসছে, তো
সে দূর থেকে দেখছে যে বন্ধু তিনটা বসছে, চা খাইতে মন চাইছে, এখন তিনটারে দেখে নিজে আবার ফিরা চলে আসছে। কারে এখন আমি একলা এক কাপ খাবো কেমনে, তিনজনকে তিনটা দিতে হবে, কি করতে হবে? তো তিনি আবার রিটার্ন ব্যাক করেছেন। কি করেছেন? এইরকম ধরনের মানুষকে আপনারা আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে কৃপণ বলি, যেমন কারো কাছে কোনো কিছু চাইলে দেয় না, এইরকম আপনারা বুঝতে পারেন, আপনারা কোনো অবুঝ নয়। ঠিক আল্লাহ রাসূলের কথা যেখানে হবে সেখানে যদি মানুষ জবান বন্ধ রাখি, পৃথিবীর কৃপণের চাইতেও সবচেয়ে বড় কৃপণ হলো ওইটা। এই কৃপণকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। এখন আপনি যদি বলেন যে না আমরা তো কৃপণ না হুজুর, তাহলে আমি কি বলবো? আপনারা কি অহংকার করতে জানেন? ওইসান আরেকটা বুট খায়, হায় 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 রে। আরে আপনারা দেখছেন না, আমি দেখছি, আপনারা দেখার দরকারও নাই। চিন্তা করছেন বুট খাওয়ার জায়গা কোথায়? কোথায়? বাসায় বসে, বন্ধু নিয়ে পার্কে গিয়ে, ঠিক না বলেন? কলেজ ক্যাম্পাসে বসে সময়, মানে আমার সময় পাস করার মতো কোনো সময় আমার নাই, কি করবো এখন? বসে বসে শক্ত ভোট বাদাম চাবাচ্ছি, এইরকম না? মাহফিলে আসলে কি করতে হয় সেই ট্রেনিং তো আপনাদের জানা নাই, আপনারা যথেষ্ট দুর্বল, ভেরি উইক। কে? অহংকার মুক্ত হতে হবে, কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে আল্লাহ কি করেন না? পছন্দ। কারণ অহংকার একজনেরই সাজে, যিনি লা শারিক, যিনি আহাদ। আল্লাহ হু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। অহংকার আল্লাহরই সাজে, ঠিক কিনা? সুন্দরই তো লাগে। আওয়াজ কি ডিস্টার্ব? আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি একটু দূর থেকে কথা বলছি। কথা কি বোঝেন আপনারা আমার? কারণ একেবারে কাছে থেকে বললে একদম কানের পর্দা ফেটে যাবে। এই জন্য একটু দূর থেকে আমি কথা বলছি যেন আপনারা বুঝতে অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, চাইলেও বাঁচতে পারবো না। এই চেষ্টাটাই কিন্তু মানুষ কন্টিনিউয়াসলি করছে। মানুষ চাইলেও মরণ থেকে বাঁচতে পারে না, কিন্তু বাঁচার জন্য সেই চেষ্টাই করছে। মানুষ চাইলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু সেই চেষ্টা মানুষ করে না। তাহলে মানুষ কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? কথা বলেন না কেন? আর জোরে আমার কথা কি আপনারা বোঝেন? এখনকার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে রাত পর্যন্ত এই কন্টিনিউয়াসলি না জানার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, শিক্ষা এক জিনিস, সুশিক্ষা এক জিনিস। এখন কিন্তু বর্তমানে যথেষ্ট সুশিক্ষার অভাব, সঠিক তথ্যের অভাব। মানুষ নিজেরা নিজেদের পাওয়ার, নিজেদের অহংকার, নিজেদের অহমিকা নিয়ে যে যার মতো করে চলছে। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুন্দর করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই পৃথিবী কি অনেক সুন্দর না? পুরো জায়গাটা কি একরকম না এক এক জায়গায় এক এক রকম? ওরে বাবা, মাশাআল্লাহ, এটি তরিকতের লোক মনে হয়, টুপি টাপি দেখা বোঝা যায়, এই জন্যই চালাক। হি ইজ ভেরি ক্লেভার, ঠিক কিনা বলে? ভেরি ইন্টেলিজেন্ট। আবার কিছু আছে ভেরি স্টুপিড, ঠিক কিনা? আমি মিথ্যা বললাম না? ঠিক। কিছু আছে না বোকা, কিছু আছে না চালাক, কিছু আছে না বুদ্ধিমান। তবে আপনাদের এখানে বুদ্ধিমানই বেশি দেখা যায়, বোকা একটু কম। ওই আমার চাচা আলহামদুলিল্লাহ বলছে, এইটাও তো তোমরা বলতে পারলা না। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন।
মন মতো করে সৃষ্টি করেছেন এবং সুন্দর এক পৃথিবী উপহার দিয়েছেন। এই পৃথিবী উপহার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কন্ডিশন দিয়ে দিয়েছেন, তার মানে রাস্তা দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? রাস্তা দুইটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা ভালো আর একটা মন্দ। এখনকার মানুষ কি ভালো পথে হাঁটছে বেশি না মন্দ পথে? এখনকার মানুষ ম্যাক্সিমামই নোংরা পথে হাঁটছে। কিসের লালসায়? পৃথিবীর লালসায়, পৃথিবীর সুখের লালসায়। কিন্তু মানুষ তো জানে না আল্লাহ কি ঘোষণা দিয়েছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। ধোঁকা তো চাচা, আমি জোট বলি নাই, মিথ্যা বলি নাই তো, কোরআন থেকে। পৃথিবীটা কি মানুষের জন্য? ধোঁকা কোন মানুষের জন্য? যেই মানুষ শুধু পৃথিবী নিয়েই ব্যস্ত আছে, দুনিয়া রং তামাশা নিয়ে বাড়ি গাড়ি দালান কোঠার কম্পিটিশন করছে, ওই মানুষটাই কিন্তু প্রকৃতপক্ষে কি ধোঁকার মধ্যে আছে। আর যেই মিনিস্টার দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে, ঘুমের সময় ঘুমায়, খাওয়ার সময় খাওয়ায়, সন্তানকে টিচিং দেওয়ার সময় তাদেরকে টোটালি টিচিং প্রফেশনে ব্যস্ত থাকে, এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকিরের সময় জিকির করে তাদের দুনিয়াও নেয়ামত, পরকালও। কারণ যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আপনি ঈমান এনেছেন ঠিকই, কিন্তু আল্লাহকে ভয় করতে পারেননি, আপনি কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ দেখেন, ওয়াজ বুঝতে হবে। আল্লাহ প্রথম ঈমান আনার কথা বলেছেন। কিসের কথা? প্রথম ঈমানদার, ঈমানের কথা বলেছেন। তারপরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারপরে আল্লাহ আল্লাহকে ভয় করার কথা বলেছেন। যখন মানুষ ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, যে মেসেজটা হলো, নিউজটা হলো গুড নিউজ। সেটা হলো লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চা, কফি, বুট, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে, সৌমনিতে বসে, শপিং মলে গিয়ে, কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। জিকির মানে কি? জিকির মানে হলো, এটাকে বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করতে বলেছেন? আল্লাহর জিকির করতে বলেছেন। তুমি আল্লাহর জিকির করো, তোমাকে আল্লাহ স্মরণ করবে, স্মরণ রাখবে, ঠিক কিনা বলেন? এখন আমরা তো দুনিয়া রং তামাশা নিয়ে ব্যস্ত আছি। কি নিয়ে? রং তামাশা নিয়ে। এই যে আপনারা আল্লাহর জিকির, জিকির মানে হলো সুবহানাল্লাহ পড়েন, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেন, আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর জিকির, সৎ কাজের আদেশ দেন, আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য মানুষকে বারণ করেন, এটাও আল্লাহর জিকির। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য এখানে বুঝতে হবে হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আমরা কাউকে ভালোবাসবো, কোনো ব্যক্তিকে, কোনো কাজকে, কোনো সাপোর্টকে আমরা ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। কোনো প্লেস, তার মানে কোনো জায়গা, কোনো ম্যান, তারপরে কোনো মানুষ, কোনো মানুষের কর্ম, তার মানে কোনো মানুষের চিন্তা, থিঙ্কিংকে আমরা কখনো এটাকে আবার অ্যাভয়েড করব, ঘৃণা করব, সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? শুধু সাপোর্ট দিলে আল্লাহ মিলবে না। যেখানে হা সেখানে হা বলতে হবে, সেখানে ইয়েস সেখানে ইয়েস, যেখানে নো সেখানে নো। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আরে মেয়ে এমনি ভাব ধরে থাকেন কেন? এইভাবে যে মানুষগুলো থাকে, এগুলো হার্ট অ্যাটাক করে মারা যায়। এগুলোকে বলা হয় গোমরা। কি গোমরা? আর যেই মানুষগুলো, যে আমার স্বাস্থ্য ভাই একটা সবার পরে আইসি পিছন দিয়ে আলোচনা মন দিয়ে শুনতেছে এবং হাসতেছে, এই হাসি খুশি ভাবে ফ্রি মনে আলোচনা শুনবেন এবং ব্রেইনে সেট আপ দিবেন, এই মানুষের হার্টে প্রবলেম হবে না।
কি কোলাহল পরিবেশ মানুষকে সুস্থ রাখার জন্য অন্যতম একটা প্লেস। কথা বলেন না কেন? জিকা ইজ দ্য হার্ড মেডিসিন। এই কোলাহল পরিবেশের পাশাপাশি আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকবেন। আর এই আল্লাহর জিকির মানুষকে কি রাখে? সুস্থ রাখে। এটা হার্টের ঔষধ। যেই মানুষের হার্ট ভালো সেও, কথা কন না কেন? যেই মানুষের হার্ট দুর্বল সে কি কাজ করতে পারে? এখন যদি বলি ভাই একটু জোরে জিকির করেন, আপনি বলবেন নো হুজুর, ইম্পসিবল। কেন? মাই হার্ট ভেরি উইক। ঠিক কিনা? আমার হার্ট একেবারে দুর্বল, আমি জিকির করতে পারবো না। ঠিক কিনা বলেন? তোমার হার্টকে তো তুমি দুর্বল করেছো, উইক করেছো, এটার জন্য কেউ দায়ী নয়। ঠিক কিনা? এটার জন্য কি কেউ দায়ী? আরো জোরে বলেন না কেন? না বলতে পারেন না জোরে? আরো জোরে।